যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের মধ্যে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই 11 জন আরোহীকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড এবং স্থানীয় উদ্ধারকারী দল। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় শুরু হয় ব্যাপক অনুসন্ধান অভিযান, যা শেষ পর্যন্ত সফলভাবে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কোস্টগার্ডের দক্ষিণ পূর্ব বিভাগ জানায়, মেলবোর্ন উপকূল থেকে প্রায় 80 মাইল দূরে সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ করে এই পানিতে পড়ে যায়। বিমানটি বাহামা দ্বীপপুঞ্জের ভেতরে একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার এবং নৌযান ব্যবহার করে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনার সময় ওই অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করছিল বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টি, ঝড়ো বাতাস এবং বজ্রঝড়ের আশঙ্কা ছিল এলাকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 17 মাইল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্ধার হওয়া 11 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার উপর নিবিড় পর্যবেক্ষণ চলছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া দলগুলো জানায়, সময়মতো ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে। আবহাওয়াজনিত পরিস্থিতি কিংবা প্রযুক্তিগত কোনো ত্রুটি এই ঘটনার পেছনে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে এখন আন্তর্জাতিকভাবে নজর রাখা হচ্ছে, কারণ সমুদ্রপথের এই ধরনের দুর্ঘটনা বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।